সবাই চলে এসেছি হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তোমরা বুঝতেই পারছো আমার লাইফের প্রথম ট্রিপ ঘাটশিলা। এক্সাইটমেন্টে আমার গোটা রাত ঘুম হয়নি। বাবাকেও টানতে টানতে তুলে আমরা যাতে লেট না হয়ে যাই চলে গেলাম। আর সেদিন ছিল ছট পুজো, চারিদিকে একদম রাত জেগে সবাই তাসা বাসা বাজাচ্ছিল। যাই হোক, বাসে চড়ে আমি চলে গেলাম হাওড়া স্টেশন। আমাদের ট্রেন ছিল 6:30, তো তার আগে আমাদের যেতেই হতো। আর সবাই কোথায় ছিল সেটা খুঁজে বার করলাম। 10 নম্বর পিলারে বললো, 22 নম্বর প্ল্যাটফর্মে আমরা সবাই দাঁড়ালাম। তারপর ইস্পাত ট্রেনে আমাদের ছিল যাওয়া, তো সবাই আমরা গেলাম। এবং ভিড় দেখতেই পাচ্ছ, বসার জন্য যা করছিল সবাই রিজার্ভেশন, তারপরেও কেমন করছিল। যাই হোক, পাপাকে বলে দিলাম বাই বাই। তারপর আমরা সবার এক্সপিরিয়েন্স নিলাম। কেমন লাগছে? আমরা এবারে ঠিক করেছি, আর সামনের বার আমরা লং ট্যুরে একটু যাব, একটু যেতে আমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, এইটা তো দেখতে হয়ে গেল, মানে যাওয়া মানেই শেষ। কেমন লাগছে স্যার? এখান থেকে ঘুমিয়েই গেছে সবাই, আজকে ক্লান্ত। ওখানে সবাই আসলে ভোরবেলা উঠে সবাই ক্লান্ত। জন স্যার কেমন লাগছে? এদিকে তাকাতে হবে। কি হয়ে গেছে? ঠান্ডি কেন কিছু? কেমন লাগছে? খুব ভালো লাগে, ছবি তুলতে আরো ভালো লাগে। এখানে এসে ঘুমালে হবে না। রামদা বমি করে বলে গল্প সাইডে, করতে হবে তো নাকি? রামদা এসে এখানে ঘুমিয়ে বললে হবে? সাইডে বসেছে। তারপর আমরা বাইরের সিনারি দেখতে লাগি। বাবা বারবার ফোন করছিলেন, খোঁজ নিচ্ছিলেন কোথায় আছি না আছি আমরা। অনেক ছবি তোলার পর আমরা খেতে বসলাম। বোন আমাদের প্রিয়া, ও এনেছিল লুচি আর মোমো। আর এই যে সবাই খাচ্ছে। আমাকে দেওয়ার নাম নেই, দুজনে মিলে একদম পোজ দিয়ে দিয়ে খাচ্ছে। আমাকে দিল না। যাই হোক, অবশেষে আমরা চলে আসি স্টেশনে। তারপর আমরা সেখান থেকে টোটো ধরে চলে যাই, অনেকটাই যেতে হয়, রোদও ছিল খুব, বাপরে। তারপর আমরা চলে যাই বিশাল, আমাদের হোটেলের নাম ছিল বিশাল। আর তোমরা দেখো, হোটেলটা সত্যি ভীষণ সুন্দর, আমার এরকম হোটেল খুব ভালো লাগে। সেখানে এসে আমরা প্রি বার্থডে সেলিব্রেশন করলাম ও শাইনি কেক কেটে। তারপর আমরা একটু ফ্রেশ হয়ে গেলাম রেডি। কোথায় কোথায় গেলাম যেটা জানতে হলে দেখতে হবে ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিও।